সাজ্জাদ। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নয়াপল্টনে বিএনপির সমাবেশ। প্রতিহিংসা নয়, শান্তি চান খালেদা জিয়া। দ্রুত নির্বাচনের দাবি তারেকের। মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। স্বাভাবিক হয়ে আসছে বিভিন্ন জেলার জনজীবন। খুলেছে বিশ্ববিদ্যালয়ের হলগুলো। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় শিক্ষার্থীদের। এবার বিস্তারিত। প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, ভালোবাসা ও শান্তির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেলে নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা জানান তিনি। এর আগে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে দ্রুত নির্বাচন ও নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ অপরিহার্য উল্লেখ করে তারেক রহমান বলেন, শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসেবে দাঁড় করিয়েছে। বিএনপির নামে অপকর্ম করলে ছাড় নেই বলেও নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি জানিয়ে নিজের হাতে আইন না তুলে নিতে আহ্বান জানান তিনি। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ, সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। ছাত্র জনতার এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। গেল কয়েকদিনের চেয়ে দেশের বিভিন্ন জেলায় জনজীবন অনেকটা স্বাভাবিক হয়েছে। খুলেছে পোশাক সহ বিভিন্ন শিল্প কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান। ডেস্ক রিপোর্ট। সকাল থেকেই বেশ সরব গাজীপুরের বিভিন্ন সড়ক, মহাসড়ক। চলাচল করছে আন্তজেলা ও দূরপাল্লার বাস, মিনি বাস। শিল্প এলাকায় খুলে দেওয়া হয়েছে তৈরি পোশাক সহ বিভিন্ন কলকারখানা। কাজে যোগ দিয়েছেন অনেক শ্রমিক। কারখানা নিরাপত্তায় নিজস্ব কর্মীর পাশাপাশি কাজ করছেন স্বেচ্ছাসেবকেরা। কয়েকদিন খুবই একটা দুশ্চিন্তায় ছিলাম, এখন শিল্প কারখানা খুলছে, এখন খুব ভালো লাগতেছে। শিপমেন্টের যে বিষয়গুলো এগুলো নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলাম। তো এখন আল্লাহর রহমতে আজকে ফ্যাক্টরিগুলা রানিং করাতে আমরা অনেকটা ক্ষতির মুখ থেকে রক্ষা পাইছি। প্রায় একই পরিস্থিতি নরসিংদীর বিভিন্ন সড়ক, মহাসড়কেও। দোকানপাট, অফিস ও বিভিন্ন শিল্প কারখানা খোলার পাশাপাশি যানবাহন বাড়ায় রাস্তায় সাধারণ মানুষের চলাচল বেড়েছে। নারায়ণগঞ্জের মার্কেটগুলোতে গেল কয়েকদিনের চেয়ে লোক সমাগম কিছুটা বেড়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও চলছে পাঠদান কার্যক্রম। এছাড়া জেলার শিল্পাঞ্চল ফতুল্লার বিসিক এলাকায় রপ্তানিমুখী প্রতিষ্ঠান ও অন্যান্য শিল্প কারখানাগুলো খুলেছে। অফিস, আদালত, দোকানপাট খোলায় কর্মচাঞ্চল্য বেড়েছে ময়মনসিংহে। তবে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা আছে এবং শিক্ষা কার্যক্রম চলছে। স্টুডেন্ট খুব আসে না, খুব অল্প। সকালে যা আসছিল আমরা কোনো ক্লাসই করেছি। ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন বিপণী বিতান খুলেছে সাতক্ষীরায়। গেল কয়েকদিনের চেয়ে যানবাহন চলাচল বেড়েছে সড়ক, মহাসড়কে। মানিকগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হলেও ক্লাসে শিক্ষার্থী না আসায় অনেক স্কুলের পাঠদান বন্ধ ছিল। নিরাপত্তার অভাবে শিক্ষার্থীরা স্কুলে যায়নি বলে মনে করেন শিক্ষকরা।
প্রত্যেক শিক্ষকই স্কুলে হাজির আছি, একজন শিক্ষার্থী আসতেছে না এখনও। তারা যে কীভাবে আসতেছে না, কী ভীতির কারণে বুঝতেছি না, আসতেছে না, এই জন্য আমরা ক্লাসও নিতে পারতেছি না। আমরা তো এই যে সারাদিন থাকি, বসে থাকি, ক্লাস হচ্ছে না। প্রায় একই চিত্র খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। কাল থেকে খাগড়াছড়ি সরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষের ক্লাস শুরুর কথা রয়েছে। আজকে সকাল থেকে আমাদের স্কুলে 10 জন নবম শ্রেণীর ছাত্রী এসেছিল। ক্লাস টিচাররা যতটুকু সম্ভব ওনাদের ক্লাস করিয়েছে। আজকে পর্যন্ত আমাদের যেহেতু পরীক্ষা চলছিল, আমরা শিক্ষার্থীদের নোটিশ দিয়েছিলাম কালকে, আগামীকাল থেকে ওদের ক্লাস আরম্ভ হবে একাদশে। সিরাজগঞ্জ ও কুমিল্লায় জনজীবন অনেকটা স্বাভাবিক হয়েছে। ক্রেতা বিক্রেতাদের সমাগম বেড়েছে বরিশালের হাট বাজারে। এদিকে যাত্রী কম থাকলেও চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালী সহ বিভিন্ন জেলায় লঞ্চ চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে। ভোরে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চ সোনার তরী। বিআইডব্লিউটিএ জানায়, পরিস্থিতি আরও স্বাভাবিক হলে বাড়বে যাত্রী। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। বরিশাল, গাজীপুর ও সিরাজগঞ্জ থেকে সবশেষ অবস্থা কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। বরিশালের সড়ক, মহাসড়ক সবখানেই শিক্ষার্থীদের বিচরণ দেখা যাচ্ছে। আন্দোলন করে যারা দেশের পরিবর্তন করেছে তারাই আজ ট্রাফিক পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি বরিশাল নগরীর নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে। এখান থেকেই মূলত ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুর, চট্টগ্রাম সব জায়গায় এখান থেকে দূরপাল্লা এবং আঞ্চলিক রোডের বাস চলাচল করে। এখানেই মূলত পরিবহনের জ্যামগুলো লেগে থাকতো। আজ দেখা যাচ্ছে সেই জ্যাম ছাড়িয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের যে দায়িত্ব তারা সুষ্ঠু সুন্দরভাবে পালন করছে। তারা জানিয়েছেন যে যতদিন না পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব বুঝে না নিচ্ছেন ততদিন পর্যন্ত শিক্ষার্থীরা এই আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করবেন। মহাসড়কগুলোতেও দেখেছি যানবাহন চলাচল করতে, বিশেষ করে এখানকার যে ঢাকা, টাঙ্গাইল এবং ঢাকা, ময়মনসিংহ ব্যস্ততম শহর রয়েছে, ঢাকার সাথে যে মহাসড়কগুলোর কানেক্টিভিটি রয়েছে সেই সড়ক দিয়ে দূরপাল্লার যানবাহন আমরা চলতে দেখেছি এবং স্থানীয় রুটের যানবাহনগুলো নিয়মিত চলাচল করছে। আজকে সকালে গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা খুলেছে এবং সে সমস্ত পোশাক কারখানায় এখানকার যে পোশাক কর্মীরা রয়েছেন তারা কাজে যোগ দিয়েছেন এবং উৎপাদন প্রক্রিয়াও চলছে। কর্মস্থলে যোগ দিতে পেরে কর্মজীবী যারা মানুষ আছেন তারাও আনন্দ প্রকাশ করেছেন আমাদের কাছে। এভাবে আসলে ধীরে ধীরে গাজীপুরের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। গতকাল সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, অফিস, আদালত খোলার সিদ্ধান্তের পর থেকে কিন্তু উত্তরবঙ্গের ও উত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিন্তু যানবাহন বঙ্গবন্ধু সেতু হয়ে সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে চলতে শুরু করেছে। বেলা যত বেড়েছে এই মহাসড়কের যান কিন্তু আরও বাড়তি দেখা গেছে। এদিকে দেশের বিভিন্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হয়েছে আজ। গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত অনুযায়ী আজ সকালে হলগুলো খুলেছে। শিক্ষার্থীদের অনেকেই এরই মধ্যে হলে প্রবেশ করেছে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসলেও গতরাত থেকে বিভিন্ন হলে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম চালু হলেও পাঠদান বিষয়ে সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে আগামী রবিবার থেকে ক্লাস ও পরীক্ষা শুরুর কথা জানানো হয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হলগুলো খোলা হয়েছে গতকাল থেকেই। নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছে শিক্ষার্থীরা। ট্রাফিক না থাকায় সড়কে শৃঙ্খলা ফেরাতে এক একজন সার্জেন্টের ভূমিকা নিয়েছেন। দেশের জঞ্জালের পাশাপাশি সড়কের আবর্জনাও পরিষ্কার করছে শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট। এতদিন গুলি উপেক্ষা করে সড়কে ছিলেন আন্দোলনে, আজও লাঠি হাতে শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন। তবে আন্দোলন নয়, রোদ বৃষ্টি উপেক্ষা করে সড়কে রয়েছেন শৃঙ্খলা ফেরাতে। যানবাহন নিয়ন্ত্রণ করছেন ট্রাফিক সার্জেন্টের মতোই, শুধু মামলা নেই, গাড়ি চলছে নিয়ম মতো। শিক্ষার্থী স্বেচ্ছাসেবকেরা সড়কে যানজট নিরসনে যেখানে সেখানে পার্কিং না করে নির্দিষ্ট স্থানে যানবাহন পার্কিং করতে চালকদের নির্দেশনা দিচ্ছেন। শুধু সড়কে যান চলাচলের শৃঙ্খলা নয়, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছে শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নিয়েছেন। যুব ও ছাত্র সমাজের ব্যবস্থাপনায় এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়।
সড়কে পড়ে থাকা অসংখ্য ময়লা আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি সাধারণ জনগণকে সড়কে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অনুরোধ করেন তারা। আমরা নিজেরা যদি আসলে ময়লা না করি এই শহর কখনো ময়লা হবে না। সেজন্য আমাদের সবার উচিত নিজ নিজ জায়গা থেকে এই পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেওয়া, প্রত্যেকটা পরিবারের সদস্যরা যাতে এই কাজগুলো করে। আর আমাদের আশপাশে যারা ব্যবসায়ী বলেন, বিভিন্ন চাকরিজীবী, সবাই যদি আমরা যদি ময়লা যদি না করি তাহলে এখানে কখনো ময়লা হবে না। আমাদের আশপাশ থেকে শুরু করে পুরো বাংলাদেশ পরিচ্ছন্নতার একটা রোল মডেল তৈরি করে দিব। আমরা রাস্তাঘাট পরিষ্কার করার কাজ করতেছি, কারণ এই ময়লাগুলো আমাদের দেশ বা সমাজের জন্য এগুলো আবর্জনা, এগুলো কষ্টদায়ক। আমি বলবো এই ময়লাগুলো চেয়ে আমাদের অফিস আদালতের ময়লাগুলো, আমাদের দুর্নীতি, আমাদের চেয়ার টেবিলের, আমাদের ঘুষ বাণিজ্য, অন্যান্য ময়লাগুলো আমাদের দেশের জন্য এর চেয়ে বড় ক্ষতিকর। আমরা রাস্তার ময়লা যেমন পরিষ্কার আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, আমি আশা করব দেশবাসীর কাছে আমরা আগামী নতুন সম্ভাবনাময় বাংলাদেশে অফিস আদালতের এই নোংরা ময়লাগুলো, দুর্নীতিযুক্ত অফিসারগুলো আমরা ওনাদেরকে মুক্ত করতে পারবো। শিক্ষার্থীরা শহরের বিভিন্ন স্থানে ডাস্টবিন প্রদান করছেন। ময়লা আবর্জনাগুলো সেখানে ফেলানো সহ সকলকে নিজের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তারা। রাত জেগে এলাকা পাহারা ও সড়কে শৃঙ্খলা পালনে দেশের তরুণ যুবাদের পদক্ষেপে খুশি জনসাধারণ। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। পাশাপাশি বিদেশিদের আস্থার সংকটে শঙ্কায় তৈরি পোশাক শিল্প খাত। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট। প্রায় বিরামহীন খাটুনির পর এই সেলাই শিল্পীদের তৈরি করা বেশিরভাগ পণ্যের গন্তব্য ইউরোপ, আমেরিকা। এসব দেশে সামনের সামার সিজন বা জানুয়ারি মার্চ মাসের জন্য পোশাকের বড় ক্রয়াদেশ আসার সময় এখন। কিন্তু এ সময়ে দেশের অনিশ্চিত পরিস্থিতির কারণে নেতিবাচক প্রভাব পড়েছে এ খাতে। কমেছে বিদেশি ক্রেতাদের পোশাকের কার্যাদেশ, এতে শঙ্কায় রপ্তানিকারকরা। আমরা যে মুহূর্তে এখন কাজগুলি করছি, এই কাজগুলি কিন্তু এই সিজনটা ধরতে হবে। এই সিজনটা যদি ধরতে না পারি তাহলে অটোমেটিকলি এগুলি ক্যান্সেলেশন দিকে যাবে। আপনারা জানেন আমাদের বিজনেসটা কিন্তু একটা টাইম বাউন্ডের মধ্যে চলে। এখন নির্দিষ্ট টাইমে যদি আমরা প্রোডাকশন করে যদি আমরা গুডসটা যদি বাইরের কাছে হ্যান্ডওভার করতে না পারি, তারা যদি সেলে যদি তুলতে না পারে, তাহলে কিন্তু এই অর্ডারটা সম্পূর্ণ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো কেউ ইনভেস্ট করে যদি তার লসের দিকে কেউ যাবে না। এটা যদি দীর্ঘায়িত হয়, যে আমরা ক্ষতিটা হয়েছে সেটা পুষিয়ে ওঠার আগে কিন্তু আমরা আরও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যাব। যেটা কিনা বর্তমানে আমরা যেটা বহির্বিশ্বে আমাদের যেটা ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে, সেটা কিন্তু আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। যখন সর্বোচ্চ বিদেশি অর্ডার আসার সময় তখন দেশে চলছে চরম অস্থিরতা। এমন বাস্তবতায় নেতিবাচক প্রভাব পড়ছে বিদেশি ক্রেতাদের মধ্যে। এখন ঘুরে দাঁড়াতে দ্রুত কার্যকর সরকার ও সরকারের বহুমুখী উদ্যোগ চান তৈরি পোশাক শিল্প মালিকরা। আমরা এই যে বিজনেসটা করি, এটা শুধুমাত্র আমরা নিজেরাই নিজেদের কম্পিটিটর না, আমাদের কম্পিটিটর হচ্ছে যে বহির্বিশ্বে। ভিয়েতনাম, কম্বোডিয়া, চায়না, ইন্ডিয়া, এরা এবং ইভেন পাকিস্তানও আমাদের কম্পিটিটর। তো এই বাংলাদেশে যদি এরকম আনরেস্ট চলে, তাহলে কিন্তু অবভিয়াসলি অর্ডারগুলো কমে যাবে। আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে, ধ্বংসাত্মক কাজগুলো থেকে বেরিয়ে আসতে হবে। সারা দেশের প্রায় 40 লাখ আর চট্টগ্রামে প্রায় 7 লাখ কর্মী কাজ করে তৈরি পোশাক শিল্পে। নাজমুল সাদেকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। ভরা মৌসুমে নোয়াখালীর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না জালে। যারা জাল নিয়ে নদীতে নামছেন হতাশ হয়ে ফিরছেন তারা। খরচের টাকাই উঠছে না তাদের। অলস বসে আছেন বেশিরভাগ আড়তদার। নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অলস বসে আছেন মাছের আড়তদাররা। আড়তে নেই ক্রেতা বিক্রেতাদের জমজমাট হাকডাক। দু একজনের কাছে মাছ এলেও তা খুবই কম। নোয়াখালীতে মেঘনা নদীর পাশে সব আড়তে প্রায় একই অবস্থা। ভরা মৌসুমে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না জেলেরা। জাল নিয়ে নদীতে নেমে যা পাচ্ছেন তা দিয়ে খরচই উঠছে না। মৌসুমের অর্ধেক সময় পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত ইলিশ না মেলায় হতাশ হয়ে পড়েছেন জেলেরা। সিজনের অর্ধেক শেষ, আমরা নদীর যাইতে আসি, নদীর যায় ঠিক মতন মাছ পাই না। এখন মাছ একটু কম, এই হিসাবে পোষায় কম। আমাকে মাছের সিজন অনেক খারাপ। আমরা যে পরিমাণের টাকা খরচা করে জাল সাবার করেছি, ওই পরিমাণে কোনো মাছ নেই।
এ সময় জাল নিয়ে সবার নদীতে থাকার কথা, কিন্তু লোকসানের ভয়ে অনেক জেলে নদীতেই নামছেন না। জাল বুনে দিন কাটছে তাদের। অনেকে দাদন ও ঋণের কিস্তি চালাতে হিমশিম খাচ্ছেন। মৌসুমের শুরুতে জাল ও ট্রলার মেরামত করে নদীতে নামার পর এখনও লাভের মুখ দেখতে পাননি বেশিরভাগ জেলে। আমরা প্রতিদিন নদীতে যাই, আমার 8-10 হাজার টাকার মতো খরচ হতে আছে, কিন্তু মাছ পাই কম। মাছ বেশি 10,000, 8,000, 7,000, মানে এতে আমাকে কোনো মতে পোষে না। এই বছর আমি এখনো অবগতির থেকে 1 জুড়ি মাছ ঢাকা আবার সিটান পাঠাতে পারিনি। আমাদের অবস্থান খুবই খারাপ এবং নৌকা ব্যবসায়ীদের অবস্থানও খুবই খারাপ। মাছ নদীতেই কম, ধরতেও পারে না, তারা খুব বেকায়দার মধ্যে আছে। এই মুহূর্তে এরা যেন জীবনযাপন করবো এই অবস্থা তাদের নাই। দেনা ফেনা করে শুধু রুসে ধান উঠছে, বাদাম রুসে টিয়ালো, তারা কিছু বাকি ঝুঁকি দেশ ফেরবার ওই জন্য চলে গেছে। বোট মালিকেরাও এখন বোট টোট হালাইতেই চলে গেছে। তবে মৎস্য অধিদপ্তর বলছে মৌসুম এখনো শেষ হয়ে যায়নি। আবহাওয়া অনুকূলে আসলে সামনের দিনগুলোতে জেলেদের জালে পর্যাপ্ত ইলিশ ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন মৎস্য কর্মকর্তা। আমি আশা করি যেহেতু মৌসুমটা এখনো শেষ হয় নাই, সামনে আমাদের আরো অনেকটা সময় রয়ে গেছে, তারা যথাযথ পরিমাণ মানে যা পাওয়ার কথা ছিল সেই পরিমাণ মাছ তারা সমুদ্র থেকে কিংবা আশেপাশের নদী থেকে আহরণ করতে পারবে। আর আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগেও আমাদের একটা 65 দিনের একটা নিষেধাজ্ঞার সময় ছিল। এই নিষেধাজ্ঞা পিরিয়ডটা দেওয়া হয় এই জন্য যেন সামুদ্রিক মাছ যা আছে, ইলিশ ও অন্যান্য মাছ, এদের যেন সুষ্ঠু প্রজনন এবং সুষ্ঠুভাবে বৃদ্ধি ঘটে। কাজে আমরা আশা করি এই ব্যান পিরিয়ড পাওয়ার পরবর্তী এখন যে সময়টা চলছে, এই সময়টা যারা হচ্ছে যে মৎস্যজীবী মানুষ আছে তারা সঠিকভাবেই মানে মাছ আহরণ করতে পারবে সমুদ্র থেকে। জুন থেকে সেপ্টেম্বর এই 4 মাস ইলিশের ভরা মৌসুম। দ্রুত জালে ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশ, পুষিয়ে নিতে পারবেন ক্ষতি, আশা করছেন জেলেরা। মাছরাঙা নিউজ ডেস্ক। আওয়ামী লীগ সরকারের পতনের পর চিহ্নিত ব্যক্তিরা যাতে কোনোভাবেই ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করেছে পুলিশ। ইমিগ্রেশনে আসা প্রত্যেক যাত্রীর পাসপোর্ট, ভিসা সহ সকল কিছু যাচাই বাছাই করা হচ্ছে। যাত্রীর বিরুদ্ধে দেশত্যাগের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা তা দেখা হচ্ছে। এছাড়া অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বিজিবি। জোরদার করা হয়েছে টহল। এদিকে যশোরের বেনাপোল স্থলবন্দরে আওয়ামী লীগপন্থী শ্রমিক নেতারা গা ঢাকা দিয়েছেন। একই সঙ্গে নিরাপত্তার শঙ্কায় শ্রমিকরা কাজ না করায় বন্দরের কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে। এতে গতকাল ও আজ ভারত থেকে আমদানি করা পণ্য নিয়ে কোনো ট্রাক বন্দরে প্রবেশ করেনি। একইভাবে কোনো রপ্তানি পণ্য নিয়ে ওপারে যায়নি কোনো ট্রাক। গতকাল লোড আনলোড কার্যক্রম বন্ধ থাকলেও আজ সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি সহ যাবতীয় কার্যক্রম অফিসিয়ালি কিছুটা চলেছে। কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। চাঁদপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাকবির আবদুল্লাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামাতের আমির আব্দুর রহিম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন, হেফাজতে ইসলামের জেলা সভাপতি লিয়াকত হোসাইন, জেলা গণফোরামের সভাপতি সেলিম আকবর, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারী নাদিম পাটোয়ারি, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত সহ অনেকে। এদিকে রাজবাড়ীতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জেলা ও পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় প্রশাসনের কার্যক্রম গতিশীলতা আনার আহ্বান জানান তারা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে নিহতদের স্মরণ ও তাদের আত্মার শান্তি কামনায় যশোরের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শহরের চাচড়া, মুরলী মোড়ে অনুষ্ঠিত এসব জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। জানাজার আগে দেওয়া বক্তব্যে দুষ্কৃতকারীরা যাতে বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে নৈরাজ্যের সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এদিকে যশোর জেলা আওয়ামী লীগের সম্পাদক শাহিন চাকলাদারের 5 তারকা হোটেলে অগ্নিসংযোগের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 24 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে একজন বিদেশি নাগরিক। আহত অর্ধ শতাধিক মানুষ এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। গত সোমবার বিকেল 4টার দিকে হোটেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অন্যদিকে যশোর শহর সহ সব উপজেলার বিভিন্ন স্থানে দুষ্কৃতিকারীদের লুটপাট, হামলা, মারপিট অব্যাহত রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বেশিরভাগ সড়কেই বেহাল দশা। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় খানাখন্দে ভরা এসব সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থা বিকল হয়ে পড়ায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। প্রতিনিধি আশেক মান্নান হিমেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কোথাও ড্রেন থেকে তোলা গোবরের স্তূপ, কোথাও পুরো রাস্তা জুড়ে খানাখন্দে জমে আছে বৃষ্টির পানি, আবার কোথাও পুরো রাস্তাটিই কাঁচা। এমনই চিত্র চোখে পড়ে 1868 সালে যাত্রা শুরু করা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা এলাকায়। প্রথম শ্রেণীর এই পৌরসভায় কাঁচা পাকা মিলে 257 কিলোমিটার সড়ক রয়েছে। তবে দীর্ঘদিনেও সংস্কার না করায় পৌর এলাকার বেশিরভাগ সড়কই এখন নিম্নমানের। শহরের ভাদুঘর বাজার রোড, মাহবুবুল হুদা সড়ক, ফুলবাড়িয়া সড়ক, কেদাস মোড় থেকে আনন্দবাজার সড়ক, পশ্চিম মেড্ডা, ট্যাঙ্কের পাড় ছাড়াও বিভিন্ন সড়কে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব খানাখন্দে পানি জমে যানবাহন ও পথচারী চলাচলে দুর্ভোগ সৃষ্টিসহ প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ড্রেনেজ ব্যবস্থা বিকল থাকায় বৃষ্টির পানি সড়কে জমে থাকে দিনের পর দিন, ঢুকে পড়ে বাড়িঘরে। নোংরা পানির স্পর্শে বাসিন্দাদের দেখা দিয়েছে চর্মরোগ সহ নানান রোগ। বিগত 20 বছর ধরে স্যাম্পল দিয়ে কোনো মতে মেম্বার চেয়ারম্যান করে থাকা আর হারানো হয় না। ড্রেনের অবস্থা খুবই খারাপ, ড্রেন পরিষ্কার করা হয় না। এরপরে মনে করেন অনেক মানুষ আহত। গর্ত হয়ে থাকা, গর্ত মধ্যে গাড়ি পড়ে থাকে, আমরা প্যাসেঞ্জার তো গাড়ি উল্টা ফুল্টা জায়গায় এমন অবস্থা হয়। কিছুদিন আগে এক মা তার সন্তানের জীবন দিতে হয়েছে, প্রেগনেন্ট মহিলার সন্তান নষ্ট হয়ে গেছে। বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না, বাচ্চা কাচ্চা পড়াশোনার মধ্যে যাইতে পারে না, দোকানপাটে যাইতে পারে না। সংস্কার কাজের ধীরগতির কথা স্বীকার করে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, শিগগিরই নেওয়া হবে পদক্ষেপ। বর্ষাকালে ইউজি প্রকল্প এবং সিআরআর প্রকল্পে কাজ করার ব্যাপারে কিছু ইনস্ট্রাকশন প্রকল্প প্রস্তুতি দিয়েছিলেন, একটু স্লো আমাদের যেতে হচ্ছে, তবে আশা করছি সকল কাজ শুরু হবে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মোট সড়কের সংখ্যা 226টি। দ্রুতই জরাজীর্ণ সড়কগুলো মেরামতের দাবি পৌরবাসীর। মাছরাঙা নিউজ ডেস্ক। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। নয়াপল্টনে বিএনপির সমাবেশ, প্রতিহিংসা নয় শান্তি চান খালেদা জিয়া, দ্রুত নির্বাচনের দাবি তারেকের, মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। স্বাভাবিক হয়ে আসছে বিভিন্ন জেলার জনজীবন, খুলেছে বিশ্ববিদ্যালয়ের হলগুলো, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় শিক্ষার্থীদের। বেশ কিছুদিনের টালমাটাল পরিস্থিতিতে বিদেশিদের আস্থার সংকটে তৈরি পোশাক খাত ঘুরে দাঁড়াতে দ্রুত কার্যকর সরকার চান শিল্প মালিকরা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।